হাতে যদি সময় একদম কম থাকে আর চটজলদি যদি কিছু রান্না করতে হয়, তাহলে একমাত্র রাস্তা এই পোস্ত। আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠেই, আগে পোস্তটা ভিজিয়ে দিয়েছিলাম, আর সাথে একটা লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি। আর আলু কেটে এবার আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। চটজলদি মানে একদম চটজলদি। আজকে খড়গপুর যাওয়া আছে, সেই জন্য হাতে সময় অনেক কম, মানে অনেক কাজ রয়েছে। মিলিকে স্কুল থেকে আনতে যেতে হবে, সেইটা রয়েছে। আর পিকু অলরেডি কাল বলেছে যে কাল একটু আলু পোস্ত রান্না করবে। তো এদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে, যেহেতু সকালবেলায় আমি উঠেই আগে পোস্তটা ভিজিয়ে দিয়েছিলাম, মিহি করে আমার পোস্ত বাটা হয়ে গেল। আর এবার পোস্তটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তারপরে আমার পোস্তটা হয়ে যাবে। এই যে যেদিন আমার এত কাজ থাকে সেদিন আমি এই একটা পদ বেছে নিই। আর এদিকে পোস্তটা হয়ে গেছে, আর শেষে গ্যাসটাকে অফ করে এক পলা তেল ছড়িয়ে দেবো, কাঁচা তেল দিলে কি সুন্দর গন্ধটা আসছে।